আজকে আমরা পড়ব পানির আয়নিক গুণফল হতে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। আমরা পানির আয়নিক গুণফল হতে যদি পিএইচ স্কেল প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদের প্রথমেই যেটা জানি সেটা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফল, পানিতে তো হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন থাকে, এটা কিন্তু হচ্ছে 10⁻14। এখন যদি আমরা ইকুয়েশনের বোথ সাইডে লগ নিয়ে নিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? log of H plus log of OH minus সমান log of 10⁻14। আচ্ছা, এখন যদি আমরা ইকুয়েশনের বোথ সাইডে -1 দিয়ে গুণ করে দেই, যে মাইনাস log of H plus minus log of OH minus minus log of 10⁻14। তাহলে আমরা এটা মাইনাস লগ এইচ প্লাস সমান লিখতে পারি আমরা পিএইচ, প্লাস এটা মাইনাস লগ ওএইচ মাইনাস সমান লিখতে পারি আমরা পিওএইচ, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এইটাই হলো যে পানির আয়নিক গুণফল হতে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। এখন আমরা দেখব যে বিশুদ্ধ পানির যে পিএইচ মান এটা কিভাবে 7 হয়। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি যে পানির যে আয়নিক গুণফল, মানে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা, তাই না, এই দুটোর গুণফল হচ্ছে 10⁻14। ঠিক আছে, তাহলে আমরা জানি যে পানির একটা অণু যখন বিয়োজিত হয় একটা হাইড্রোজেন আয়ন এবং একটা হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়, তাই না? তাহলে আমরা সমপরিমাণ যেহেতু তৈরি হয় তাহলে কিন্তু আমরা H প্লাস টা রাখি এবং এইটাকেও H প্লাস দিয়ে রিপ্লেস করে দিই, যেহেতু একই পরিমাণ তৈরি হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 10⁻14 লিখলাম। এবার দেখো তো যে H প্লাস এটাকে আমরা স্কোয়ার দিয়ে 10⁻7 তার স্কোয়ার দিই, উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হচ্ছে দেখো তো, যে H প্লাস আর যে ঘনমাত্রা এটা সমান কিন্তু হচ্ছে 10⁻7। এখন যদি আমরা ইকুয়েশনে বোথ সাইডে ঋণাত্মক লগ নেই, লগ অফ H প্লাস সমান কিন্তু হবে হচ্ছে মাইনাস লগ 10⁻7। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সহজেই আমরা লিখতে পারতেছি যে পিএইচ সমান কিন্তু 7। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বিশুদ্ধ পানির পিএইচ মান কিন্তু 7 হয় সব সময়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।